আমার আজকের রেসিপি হলো সিল্ক সন্দেশ। বিশ্বাস করুন, এটা মিষ্টি নয়, এ যেন একদম তুলা। আপনি যখন মিষ্টিটা মুখে দিবেন জাস্ট তুলার মতো মিলিয়ে যাবে, এতটাই স্মুথ ও ক্রিমি। 1.5 টেবিল চামচ ময়দা আর সামান্য পানি। পর এই ময়দা আর পানি একসাথে গুলিয়ে একটি মিশ্রণ বানিয়ে দিব। 1 কাপ পানি আর 1/4 কাপ ভিনেগার, 2 লিটার গরুর ফুল ক্রিম লিকুইড দুধ। এবার দুধে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা ময়দার মিশ্রণ। ময়দার মিশ্রণটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেলে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা ভিনেগার সলিউশন। আমি স্ট্রেনারের উপর একটি সুতি কাপড় দিয়ে দিয়েছি। এবার ছানাটাকে ছেঁকে নিচ্ছি। প্রথমে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ছানা, 1/4 কাপ পাউডার চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 চিমটির মতো এলাচের গুঁড়া। ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট রেডি করে নিব। সিল্ক সন্দেশে এবার একটি ম্যাজিক অ্যাড করার পালা। এই গাজর কুচিগুলো সন্দেশের মিক্সচারে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিই। আমি 7x7 একটি স্কোয়ার মোল্ড নিয়ে নিয়েছি আর নিচে বেকিং পেপার দিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। গাজরকে জাফরানের মতো করে কেটে অরেঞ্জ ফুড কালারে ভিজিয়ে রেখেছিলাম। উপরে প্রথমে একটি স্ট্রেনার বসিয়ে দিলাম। এবার স্ট্রেনারের উপর বসিয়ে দিব সন্দেশের মোল্ডটি। এবার সন্দেশটাকে স্টিম করে নিব ঘড়ি ধরে একদম 20 থেকে 25 মিনিটের মতো। তারপর নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব 5 থেকে 7 ঘন্টার মতো। আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই, দেখেই বোঝা যাচ্ছে সন্দেশগুলো কত স্মুথলি কেটে যাচ্ছে। তো তৈরি হয়ে গেল আমার সিল্ক সন্দেশ। একদম নো ফেল একটা মিষ্টি রয়েছে। এবার আমি একটি মিষ্টি কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আমার চামচ লাগানোর প্রয়োজনই হচ্ছে না, জাস্ট লাগানোর আগেই কেটে যাচ্ছে। এই সিল্ক সন্দেশের 1 বাইট খাওয়ার পর আপনি নিজেকে আর আটকাতেই পারবেন না, খেতেই থাকবেন।